জার্নালিস্ট, এরকম বড় বড় ইভেন্টগুলো আপনি কভার করেছেন, একদম স্পট কাভারিং আমরা যেটা বলি। আপনি খেলা সম্পর্কে অনেক জানেন। কি আসলে বিষয়গুলো যেটা নিয়ে বিতর্ক হচ্ছিল? না, এবার বিশ্বকাপটাই পুরোপুরি বিতর্কিত, মানে ওভারঅল মনে হচ্ছে অন্যান্য বিশ্বকাপের তুলনায়। আর কেন যেন নতুন নিয়ম, কন্ট্রোভার্সি, ভিআর নিয়ে সমস্যা, রেফারিং সবকিছু আর্জেন্টিনা ম্যাচেই হয়। মানে এটা কাকতালীয় হতে পারে না, বা হতেও পারে, আমি জানি না। একটা ব্যাপার হচ্ছে যে হয়তোবা অনেক আর্জেন্টাইন ফ্যানরা এটা দাবি করতে পারে, আমি নিউট্রালি বলছি, একদম দাবি করতে পারে ডেফিনেটলি, মানে ফিফা রেফারি না, নরমাল রেফারি অবশ্যই দাবি করতে পারে যে এটা ব্রাজিলিয়ান সাপোর্টার যারা আছে তারা এক ধরনের কনস্পিরেসি একটা ক্রিয়েট করছে, থিওরি ক্রিয়েট করছে, কিংবা নানান রকমের গুজব ছড়াচ্ছে, এই ধরনের অনেক কিছু কন্ট্রোভার্সি তারা বলতেই পারে। কিন্তু আলটিমেটলি এটা কিন্তু ব্রাজিলিয়ান সাপোর্টাররা না, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া। আমি যদি বলি যে গ্যারি লিনেকারের কথা, অ্যালান শিয়ারের কথা, এরা কিন্তু একেবারে টপ লেভেলের বিশ্লেষক, নিঃসন্দেহে। শুধু কিংবদন্তি তারাও যখন প্রশ্ন তুলে, দ্যাট মিন্স এখানে কিছু না কিছু তো একটা আছে সেখানে। তো আমি কিছুই না। আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইংল্যান্ডের প্রেস কনফারেন্স আমি দেখছিলাম, সেখানে তাদের গোলকিপার এসেছেন পিকফোর্ড, তাকেও প্রশ্ন করা হচ্ছে যে এবার ওয়ার্ল্ড কাপে আর্জেন্টাইনদের যেভাবে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে এটা নিয়ে আপনি শঙ্কিত কিনা। তিনি প্রশ্নটা এড়িয়ে গেছেন, তিনি শুধু এতটুকু বলেছেন যে রেফারির উপর আমরা বিশ্বাস রাখতে চাই যে তিনি পেশাদার আচরণ করবেন। মানে এই যে প্রশ্নগুলো উঠে আসছে ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়ায় কিংবা বিশ্লেষকরা বলছেন, এমনি এমনি তো নিশ্চয়ই না। সালার বিষয়টা বা মিশর ম্যাচেরটা আমি বলি, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, যে গোলটা বাতিল করেছে রুলস অনুযায়ী বাতিল করতেই পারে যদি পরবর্তীতে ভিআরে চেক করে দেখা হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভিআর কখন চেক করবে, এই সিদ্ধান্তটা কে নেবে এত সেকেন্ড পরে? এটা যদি রেফারি সিদ্ধান্ত নিয়েই থাকে, তাহলে যখন সালার যে ফাউলটা ক্লেম করেছে সেটা একবার ভিআরে চেক করা উচিত ছিল। একদম ঠিক। যদি ভিআরের ডিসিশন হতো যে না এটা নট ফাউল, তাহলে এত কন্ট্রোভার্সি হতো না। একবার ভিআরে চেক করলেই ব্যাপারটা একেবারে ক্লিয়ার, একেবারে স্বচ্ছ হয়ে যেত। ইনফ্যাক্ট সুইজারল্যান্ডের ম্যাচের এমবোলোর যে রেড কার্ডটা, এই নিয়মটা একেবারে নিউ। আমার কাছে মনে হয় যে পুরো ওয়ার্ল্ড ফুটবলে ফার্স্ট টাইম এরকম একটা রুলস অ্যাপ্লাই করা হয়েছে যে এই কার্ড ওভারটার্ন করে দেয়া। মানে এটাও একেবারে এই আর্জেন্টিনার ম্যাচেই। এই জন্যই বলছি যে ঘুরে ফিরে সব কিছু নতুন নিয়ম হোক, রেফারি নিয়ে কোনো বিতর্ক হোক, ভিআর নিয়ে বিতর্ক হোক, সব কিছু হচ্ছে আর্জেন্টিনার ম্যাচেই। এবং কি অপরাধ, অভিনয়ের অপরাধ দেখানো হয়েছে। আচ্ছা, আমি একটু কেড়ে নিয়ে কথা বলি। জি ব্রাদার, আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার, মানে এইবার ওয়ার্ল্ড কাপে বেসিক্যালি আজকে আপনি যেভাবেই কথা বলেন না কেন, খুব মানে পজিটিভলি বলেন আর যেভাবেই বলেন না কেন, আপনাকে কিন্তু ভিলেন বানাবে। কারণ কি জানেন, ওই যে যারা মানে আপনার কথার মধ্যে কিন্তু সত্য কথাগুলি বলছেন, কিন্তু যে আমার মতো আপনিও ভিলেন হয়ে যাবেন, আপনাকেও কিন্তু এরকম এইভাবে করবে, অনেক কিছু করে ফেলবে। আমি কথা বলতে চাই নাই না সানি ভাই, আপনি কিন্তু হিরোর থেকে ভিলেনেরও অভিনয় করেছেন। আমার সেটা কোনো ব্যাপার না। এবারে ওয়ার্ল্ড কাপে যদি সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল ঘটনা ঘটে থাকে, সেটা হচ্ছে বলগানের রেড কার্ডটা উইথড্র করে নেওয়া ডোনাল্ড ট্রাম্পের এক ফোন কলে। এটাই সবচেয়ে বড় ঘটনা হওয়া উচিত ছিল। কিন্তু এই ঘটনাটা অনেকটা এখন চাপা পড়ে গেছে যে আর্জেন্টিনা ফেভার পাচ্ছে, অ্যাডভান্টেজ পাচ্ছে, বা পক্ষপাতিত্ব হচ্ছে কিনা। এই যে ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়াতে এত বেশি এটা আলোচনা হচ্ছে, এটা শুধুমাত্র ব্রাজিলের মিডিয়াতে বা বাংলাদেশের মিডিয়াতে না, আমি বলি ব্রিটিশ মিডিয়াতে হচ্ছে, স্প্যানিশ মিডিয়াতে হচ্ছে, ফ্রেঞ্চ মিডিয়াতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। এবং ইউরোপীয় ইউনিয়ন তারা নিজেরা মানে কি করবে সেটা বুঝে পাচ্ছে না, তারা আলোচনা করছে। আরেকটা জিনিস বলি, পৃথিবীর যত সভ্য দেশ আছে আমার জানা মতো সুইজারল্যান্ড অন্যতম, নিঃসন্দেহে। আমার লাইফে আমি সুইজারল্যান্ডের কোনো আন্দোলন, তারপরে বড় কিছু শান্তিপ্রিয় দেশ, একটা খুব শান্তশিষ্ট একটি দেশ। আমার এত বছরের এই হায়াতি জিন্দিগিতে আমি প্রথম দেখলাম যে সুইজারল্যান্ডের মানুষরা ফিফার প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রোটেস্ট করছে, যারা প্রোটেস্ট করছে। এটা সৌভাগ্য আপনার জন্য, এটা আপনি দেখে যেতে পারছেন। হ্যাঁ, আপনি দেখে যেতে পারছেন, এত সুন্দর একজন শিক্ষয়িত্রী দেখে যেতে পারছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আর বলার কিছু নেই।